হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি কাঁঠালের কোফতা বানাবো। তো কোফতা বানানোর জন্য আমি কাঁঠালটাকে প্রথমে দেখো এরকম সাইজের কেটে নিয়েছি। এরপর এটা 1 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এতে 1 চামচ লবণ দিয়ে রেখেছিলাম। তাহলে কি ওই আঠাগুলো চলে যায় আর কাঁঠালটা যে কালো কালো রং হয় সেটা হয় না। দেখো বেশ সাদা হয়ে আছে। এবার কাঁঠালটা আমি জল দিয়ে আর লবণ দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নেব। আমাদের এখানে নর্মালি এরকম ছোট সাইজের কাঁঠাল পাওয়া যায় না। এখানে না বিশাল বড় বড় ওই 10 কিলো 12 কিলো ওজনের কাঁঠাল, এত বড় বড় বীজ হয়ে যায়, ওগুলো খেতেও ভালো লাগে না, আর সেই জন্য আমরা কাঁঠাল আনিই না। কালকে বাজারে গেলাম তো আমি এই ছোট কাঁঠাল দেখতে পেলাম। যেই না দেখা বাস আমার তো চাই 80 টাকা কেজি 100 টাকা কেজি যাই হোক, কাঁঠালটা আমি নিয়ে চলে এসেছি। কারণ এখানে ছোট কাঁঠাল পাওয়া মানে ভাগ্যের বিষয়। আগে আমি কাঁঠাল খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন আবার কাঁঠালের তরকারিটা বেশ ভালোই লাগে। আসলে কি বলো তো, যে জিনিসটা পাওয়া যায় না সেই জিনিসটার প্রতি মানুষের আগ্রহ একটু বেশি থাকে, তাই না? এখন যেহেতু আমি এখানে সেরকম কাঁঠাল পাই না ছোট, সেই জন্য কাঁঠাল খেতে বেশি ইচ্ছে করে। তো সে যাই হোক, কালকে পেলাম তো নিয়ে নিলাম। এবার কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর কাঁঠালটা আমি তুলে নিয়েছি। তুলে বেশ গরম আছে বলে আমি এই হাতার উল্টো দিকটা দিয়ে কাঁঠালগুলোকে ম্যাশ করে নেব। এই দেখো এইভাবে ম্যাশ করে নেবে। তারপর ওর মধ্যে আমি একটু চাল গুঁড়ো, 2 চামচ মতো চাল গুঁড়ো আর 2 চামচ মতো বেসন দিয়ে নেব। দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর এর মধ্যে লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সব মশলাগুলোও দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আলু মাখার মতো মাখিয়ে নেব। এর মধ্যে চাইলে একটু আলু সেদ্ধও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি কারণ আলুটা একটু অ্যাভয়েড করি। তাই আলু সেদ্ধ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। আর কাঁঠালটা যখন কাটবে তখন আরও একটু ছোট ছোট করে কেটো, তাহলে এই যে সুতো সুতো মতো বেরোচ্ছে না, সেইটা থাকবে না। যত ছোট ছোট কাটবে, আমারটা একটু বড় বড় হয়ে গেছিলো কাটা, এই জন্য এরকম সুতো সুতোটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। আরে একটু বেসন লাগবে মনে হলো, তাই একটু বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মেখে এটাকে গোল গোল সাইজ করে নেব। গোল গোল বা লম্বা চমচমের মতো যেরকম সাইজ ইচ্ছে করতে পারো। আমি এটা একটু চমচমের মতো সাইজ দিয়েছি, তোমরা রসগোল্লার মতো সাইজ দিতে পারো। এই যে এরকম করে হাতে সাহায্যে এগুলো ছোট ছোট সাইজের চমচমের সাইজের করে নেব। নিয়ে তারপর এটাকে তেলে ভাজবো। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের কমেন্টগুলো দেখে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক গুণ বেড়ে যায়, তাই কমেন্ট অবশ্যই করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, আর শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। এই যে এগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এটার অন্য সাইডটাও ঘুরিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো কালারটা পুরো লাল হয়ে গেছে। আর এটা মোটামুটি মিডিয়াম আঁচেই ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে কী হবে, এর ভেতরটাও বেশ সুন্দর ভাজা হবে। আর গ্যাস বাড়ানো থাকলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। সেই জন্য যত কম আঁচে যত সময় ধরে ভাজবে এটা তত বেশি ভালো হবে ভাজা। এই যে সব ভাজা হয়ে গেছে।
এবার এগুলোও তুলে নেব। অনেকটা তেল বেঁচে গেছে, এতটা তেল আমার লাগবে না, তাই আমি একটু কমিয়ে রাখলাম তেলটা। এবার এই গরম কড়াইয়ে একটু জিরে, একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা দেব, তারপর ওতে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। নিয়ে পেঁয়াজটা ভালো করে বেশ লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। একটু আদা রসুনের পেস্ট, এই আদা রসুনের পেস্টটা আমার আগেই করা ছিল, আর ওতে একটা টমেটো দেওয়া ছিল, এই জন্য কালারটা একটু লাল লাল হয়ে আছে। এই আদা রসুনটা একটু নেড়ে চেড়ে নেব, তারপর এতে বাকি মশলাগুলোও দিয়ে দেব। একটু লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে এগুলোকেও একটু ভেজে নেব। এই যে এটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি অল্প করেই টমেটো দিলাম, কারণ আজকাল টমেটোগুলো খুব টক টক আসছে, আর তাছাড়া আমার আদা রসুনের পেস্টেও অল্প টমেটো দেওয়া ছিল, এই জন্য এটাতে আমি অর্ধেক টমেটো দিলাম, একটা গোটা টমেটোও দিইনি। এবার এইটা একটুখানি ঢেকে দেব, তাহলে টমেটো থেকে যে জল বেরোবে সেই জলে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভাজা হবে। আর যেহেতু আমি আগেই লবণ দিয়ে দিয়েছি, সেই জন্য টমেটোর জলটা বেরিয়ে টমেটোটাকে বেশ সেদ্ধ করে দেবে। এই যে টমেটো সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, দেখো কড়াই থেকে মশলাটা আলাদা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ওই যে বাটিটাতে কোফতার জন্য কাঁঠালটা মাখিয়েছিলাম, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, আর যদি লাগে তো আরও একটু জল দিয়ে দেবো। তারপর জলটা একটু ফুটিয়ে নেব। জলটা ফোটেনি, একটু গরম, বেশ গরম হয়েছিল, ফোটার জাস্ট আগেই আমি বড়াগুলো দিয়ে দিলাম, যে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো। এবার এটা একটু ঢেকে ফুটতে দেব। খুব বেশিক্ষণ রাখবো না, কারণ তাহলে আবার বড়াগুলো ভেঙে যেতে পারে। ফুট উঠলেই ঢাকাটা খুলে ওর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব, তারপর গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস, কাঁঠালের কোপ্তা কারি রেডি। আবার এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করো। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে আসি, বাই।